গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো শুক্রবার, আর শুক্রবার এখন কিন্তু সকাল 6:30 বেজে গেছে। তো আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, আর উঠে কিন্তু দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে। আমি আমার যেসব কাজ থাকে সেসব কাজগুলো কমপ্লিট করে আমি স্নান করে আজকে একদম সকাল সকাল রেডি হয়ে গেছি। আর আমার মাম্মাম কিন্তু এখন ঘুম থেকে উঠলো। ছোটো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, ওকে বাইরে মা নিয়ে গেছে হাত মুখ ধোয়াতে, ফ্রেশ করতে। আর উঠেই কিন্তু এই যে ব্রাশ হাতে ধরিয়ে দিয়েছি। তো ব্রাশ দিয়ে যদিও দাঁত মাজতে পারবে না, ওই একটু অভ্যাসের জন্য একটু প্র্যাকটিসেই। তাছাড়া দাঁতটা আমি মাজিয়ে দেবো। আমি মাজাই কি কোনো দিন মা মাজিয়ে দেয় দাঁতটা পরিষ্কার। আমি কিন্তু আমার মামামদের জন্য সকালবেলায় কিন্তু ব্রেকফাস্ট বানিয়েছি। ওরা ইউজুয়ালি সকালবেলা একবার দুধ খেয়েছে, তারপর এখন কিন্তু প্রায় বেজে গেছে 9:30। তো আমি এখানে তার আগে একটু ওদের জন্য একটু চিজ পাস্তা বানিয়েছি আজকে। তো আমি খাবারটা ওদেরকে খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পরে দেখো আজকে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে। মানে সকালবেলা থেকে বৃষ্টি হয়নি, কিন্তু রাত্রে যে বৃষ্টিটা হয়েছে সেটাতেই আমাদের পুরো উঠোনটা পুরো ভিজে একদম কাদা কাদা হয়ে গেছে। তো আমি তো মাম্মামকে আজকে বাইরে বার করব না। আর এখানে দেখো আমি আমার মাম্মামদের বটলগুলো ধুয়ে রেখেছি। তো আজকে আমি বটলগুলো একটু ফোটাবো। রোজই আমি ফোটাই, কোনো দিন আমি ফোটাই, কোনো দিন মা ফোটায়। তো দুজনে মিলেমিশে করি, হয়ে যায়। আর এখানে সকালবেলা দুধটা নেওয়া হয়েছে, যেটা এখনও কিন্তু জাল দেওয়া হয়নি। তো আমি দুধটাকেও গরম করব। আর মা এখানে চাল রেডি করে রেখেছে ভাত বসাবে বলে, কারণ বোনকে ডিউটিতে যেতে হবে। তো সকাল সকাল ওকে খাবারটাও দিতে হবে, তার জন্য কিন্তু সব প্রিপারেশন করা শুরু করে দিয়েছে মা। আর দেখতেই পাচ্ছ আমাদের এই পটিটা, সিঁড়িটা ভীষণ পরিমাণে কাদা হয়েছিল, যার জন্য কিন্তু মা একটু ধুয়ে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। আর আমার মাম্মামরা কিন্তু খুব এনজয় করছে জিনিসটা। ওরা সকালবেলায় ভীষণ অ্যাক্টিভ রয়েছে আজকে, মানে একদম মানে কি বলবো, দৌড়োদৌড়ি মানে খোলামেলা মেজাজে রয়েছে ওরা। তো আমি এখানে দেখো দুধটা গরম করে নিয়েছি, আর আমাদের জন্য সবার জন্য একটু চাও বানিয়ে নিয়েছি। তো চলো আমরা কিন্তু চায়ের কাপে একটু চুমুক দিয়ে নিই, চাটা খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো সকালে যাই কাজ থাকুক না কেন, এই চাটা না খেলে আমার শরীরে যেন কোনো এনার্জি আসে না। আমি সকালবেলা কোনো কাজই করতে পারি না অ্যাক্টিভলি। মানে চাটা খাওয়াটা আমার জন্য খুব জরুরি। তো এখানে চাটা ভালো করে সুন্দর করে রেডি করে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর চলে যাব রান্নার কাছে। আর রান্নায় কিন্তু আজকে মা করবে পটল ভাজা আর হচ্ছে খিচুড়ি। তার সাথে কিন্তু আরও অনেক আইটেম রয়েছে, যেমন ধরো এখানে অনেক রকমের পকোড়া ভাজা হয়েছে। তো একটা আছে চিংড়ির পকোড়া, যেটা আমি করেছি, আর একটা আছে আলুর পকোড়া, যেটা মা করেছে। আর খিচুড়ির রেসিপিটা মূলত আমার বোনের। তো বলেছিল দুপুরে আজকে হাফ ডিউটি করে বাড়িতে চলে আসবে, তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে। তো তার জন্যই এই আয়োজন। ও খেতে চেয়েছে, আর ও সপ্তাহে একটা দিনই ছুটি পায়, তার জন্য ওর ইচ্ছে মতোই কাজ করা হয় ওই একটা দিন। আর এখানে দেখো আমার মাম্মামদের অবস্থা দেখেছো, পুরো ঘরটা একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। তো সেগুলোকে গুছিয়ে ওদেরকে কিন্তু ঘুম পাড়িয়ে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আর লাঞ্চে যা যা ছিল খিচুড়ি, উফ একদম খাবারটা না জমে গেছে আজকে। তো চলো তারপর দেখো বিকালবেলার টাইমে আমি আমার মাম্মামদেরকে একটু টিভির সামনে বসিয়েছি। আজকে দিয়ে ওদেরকে কিন্তু আমি টিভি 3 দিন হলো দেখাচ্ছি। মানে ওদেরকে আমি আজ 3 দিন ধরে এই টিভির সামনে বসাচ্ছি, স্ক্রিন টাইমটা দিচ্ছি। বেশিক্ষণ না, আধা ঘন্টার স্ক্রিন টাইম আমি ওদেরকে দিই। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, আমার ছোটো মাম্মাম কিন্তু টিভির প্রতি অতটা আকর্ষিত নয়। মানে ওর কিন্তু টিভি মোবাইল কোনোটাই ওর এতটা ভালো লাগছে না, ও কিন্তু দেখছে না সেরকম একটা। কিন্তু আমার বড় মাম্মাম কিন্তু এই কি বলবো, টিভিটা কিন্তু একটু দেখছে, যেটা তো আমি ওদেরকে একটাই চ্যানেল বেশি করে দেখানোর চেষ্টা করছি, যেটা হচ্ছে ডিসকভারি অ্যানিমেলের যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটাই আমি ওদেরকে দেখাই। আমি কোনো কার্টুন বা অন্য কোনো কিছু আমি ওদেরকে এখন অবধি দিইনি। আর এই অ্যানিমেল জিনিসটা কিন্তু ওরা খুব এনজয় করছে। ও গাইস, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি দেখো
চুল বাঁধবো বলে চুলটা রাত্রে না বাঁধলে ভীষণ অস্বস্তি করে। তোমরা তো জানো আমার ভীষণ লম্বা চুল। আর এখন কিন্তু বাজে প্রায় 8টা বেজে গেছে, আর এখন কিন্তু মা গেছে চা করতে এই 8টার সময়। ওরা উঠলো জাস্ট, ওরা একদম বারান্দা দিয়ে একদম খেলা করে বেড়াচ্ছে। আর আমি ফাঁকে ভাবলাম যে চুলটা বাঁধবো, তার আগে তোমাদের সাথে একটু গল্প করি। তো ওদের একটু অসুবিধা হচ্ছে হয়তো, আমাদের একটা টিভি চলছে, সিরিয়াল টাইম। তো সিরিয়াল টাইমে তো মনে হয় না যে বাঙালির কোনো ঘরে সিরিয়াল টাইমে সিরিয়াল ছাড়া মানে কেউ থাকতে পারে। তো আমাদের বাড়িতেও এরকম সন্ধ্যাবেলা থেকে সিরিয়াল চালু হয়, আর সেই সিরিয়ালটাই এখন দেখা হচ্ছে। তো চা করে আনলে মা চাটা খাবো, চাটা খেয়ে তারপর যাবো চুলটা বাঁধতে। তো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, যে চুল টুল বেঁধে একটু রেডি হয়ে নিয়েছি। আর আমার মাম্মামরা কিন্তু এখানে খেলা করছে, ওদেরও আমি চুল টুল বেঁধে রেডি করিয়ে দিয়েছি। হ্যাঁ, তবে ডিনার এখনও করাইনি ওদেরকে। এখন কিন্তু বাজে হচ্ছে 9:45 মতো, আর আমরা চাটা খেয়ে নিয়েছি। চা খেয়ে আমরা কিন্তু ওদের সাথে একটু খেলা করছি। তো খেলা টেলা করে তারপর যখন 9:30 বাজবে তখন আমি কিন্তু ওদেরকে ডিনারটা করিয়ে দেবো। আর 10টার দিকে ওরা ঘুমিয়ে যাবে, মানে ওরা রাত্রেবেলা এই 10টার দিকে ঘুমাবে, আর কিন্তু সারা রাতে একবারও ওঠে না গাইস। সত্যি কথা বলতে আমি এই দিকটা থেকে ভীষণ নিশ্চিন্ত। ওদের একবার রাত্রে ঘুম পাড়াতে পারলে আর আমার রাত্রে কোনো মানে টেনশনই থাকে না। শুধু ওদের একটু মাঝরাত্রে উঠে একবার ওদেরকে টাইম মতো খাইয়ে দিতে হয়, তাছাড়া কিন্তু আর আমার কোনো টেনশন থাকে না। ওরা ওদের মতো ঠিক ঘুমাবে আর একদম সকালবেলায় গিয়ে উঠবে, যেটা কিন্তু কোনো দিন 6:30 হয়, কোনো দিন 8টা হয়, কোনো দিন 7টা হয়, ওদের ইচ্ছা মতো ওরা ওঠে। তো এইভাবেই চলে আমার দিন। আর দেখো খাটের অবস্থা কি করে ফেলেছে, তো কোনো ব্যাপার না, এগুলো আমি গুছিয়ে নেব, এটা আমার রোজগার ডিউটি হয়ে গেছে একরকম। বাট আমি খুব এনজয় করি ওদের এই জিনিসগুলো। তো এই সময়টা একবার চলে গেলে আর তো ফিরে পাবো না, তো প্রত্যেকটা মোমেন্ট আমি এনজয় করার চেষ্টা করি ওদের সাথে। তো গাইজ ফাইনালি আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কোনো রকম ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবে, ছোট বোন ভেবে আমাকে এগিয়ে যেতে অনেকটা সাপোর্ট করো তোমরা সবাই। তো টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো। তো দেখা হবে খুব শিগগিরই পরের একটা নতুন ব্লগে।